brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। গোষ্ঠী কাজিয়া এ যেন বঙ্গে রাজনীতিরই একটা অঙ্গ হয়ে উঠেছে। কোন্দলে জেরবার বিজেপিও উপনির্বাচনকে কেন্দ্র করে উত্তর 24 পরগনার বাগদা বিধানসভা এবং সেখানে বিজেপির গোষ্ঠী কোন্দল একেবারে প্রকাশ্যে। পাশাপাশি জটিলতা কিন্তু রয়েছে অন্য শিবিরেও, মানে বাম কংগ্রেস জোটের কথাই বলছি। সব মিলিয়ে ভোটের আগে দলীয় কোন্দলে সরগরম বাগদা। উত্তর 24 পরগনার বাগদা বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা নিয়ে গত কয়েকদিন ধরেই বিজেপির অন্দরে চাপানুতোর তুঙ্গে। পদ্মনেতারা প্রার্থীর নাম ঘোষণা করতেই অসন্তোষের ঢেউ আছে পড়ে বাগদায়। দলের স্থানীয় নেতাকর্মীদের প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ। বাগদা 2-এর বিজেপি মণ্ডল সভাপতি সমীর কুমার বিশ্বাস ও সম্পাদক জ্যোতির্ময় দাস পদত্যাগ করেন। বহিরাগত নয়, ভূমিপুত্রকে প্রার্থী হিসেবে চান স্থানীয় নেতৃত্ব। বাগদা ব্লকের সমস্ত অঞ্চল থেকে এখানে লোক উপস্থিত হয়েছে। আমাদের একটাই দাবি, আমরা কোনো বহিরাগত প্রার্থীকে মানব না, বাগদার ভূমিপুত্রকে প্রার্থী করতে হবে। বাগদায় প্রচুর যোগ্য প্রার্থী আছে, টাকার বিরুদ্ধে টিকিট বিক্রি হয়ে যাবে, এই সমস্ত আমরা হতে দেব না। মঙ্গলে ক্ষোভ, বিক্ষোভ, পদত্যাগ। বুধে নির্দল প্রার্থী হিসেবে সত্যজিৎ মজুমদারের নাম ঘোষণা বিক্ষুব্ধ বিজেপি নেতাকর্মীদের। টাকার বিনিময়ে টিকিট পাওয়ার মারাত্মক অভিযোগও তোলেন নির্দল প্রার্থী। হ্যাঁ, আমি নির্দল হিসেবে নমিনেশন সাবমিট করছি। বিনয় বিশ্বাস সেও 80 লক্ষ টাকা দিয়ে, শান্তনুরূপে টাকা দিয়ে প্রার্থী হয়েছে। সুতরাং এ প্রথমে জেতার পরেই চিন্তা ভাবনা করবে যে ওই 80 লক্ষ টাকাটা আগে কীভাবে তোলা যায়, সেই জন্য পার্টি খাওয়ার সম্ভাবনা বেশি। তিনি বিজেপি করে কিনা তাও আমরা জানি না, তার জন্যে আমরা এখানে নির্দল হিসাবে আন্দোলনপ্রধান সত্যজিৎ মজুমদারকে আমরা নির্দল প্রার্থী হিসাবে সিদ্ধান্ত নিলাম। সর্বশেষ সম্মতিক্রমে সত্যজিৎ মাস্টার মহাশয়কে প্রার্থী নির্বাচিত করলাম। নির্দল হিসাবে বিজেপির সমর্থনে সে লড়বে। অন্যদিকে বাগদায় বাম কংগ্রেস জোটও কার্যত চলে। উপনির্বাচনে ফরওয়ার্ড ব্লক ও কংগ্রেস আলাদা আলাদা প্রার্থী দিয়েছে। কংগ্রেসের দাবি 2016 বিধানসভা ভোটে বাগদা থেকে জয়লাভ করে কংগ্রেসের দুলাল বর, তাই এবার একা লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা। জাতীয় কংগ্রেসের প্রার্থী বিগত দুটো বিধানসভা নির্বাচনে আমরা লড়াই করেছি, সেখানে আমাদের প্রার্থী ছিল, আমরা একবার জয়লাভ করেছি। আমাদের জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসাবে আমার নাম ঘোষণা করেছে। ফরওয়ার্ড ব্লকেরও একই দাবি, তাদের সংগঠনের জোর বেশি থাকায় একলা চলো নীতি নিয়েছে। দুই বিরোধী শিবিরের কাজিয়াতে আসলে ফায়দা তুলবে কি তৃণমূল? রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী হিসেবে ঘোষণা করে জোড়াফুল শিবির। ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক মধুপর্ণাকে জেতাতে ময়দানে নেমেছেন। দলীয় নেতাকর্মীদের হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন, কেউ অন্তর্ঘাতের চেষ্টা করলে দল কড়া ব্যবস্থা নেবে। রাজনৈতিক মহলের ধারণা, মতুয়া প্রভাবিত এলাকা বাগদার রাশ আবারও হয়তো ফিরে আসবে তৃণমূলের হাতে। বাগদা থেকে দীপঙ্কর দাসের রিপোর্ট, টিভি9 বাংলা। নজর রাখবো এই মুহূর্তের একটা বড় খবরে। রথযাত্রার সময় খোলা হবে না জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার। এএসআই এর ঘোষণা ওড়ালেন ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন। মন্ত্রী জানিয়েছেন, রত্নভাণ্ডার খোলার দিন নির্ধারিত হয়নি। নজর রাখবো একটা মর্মান্তিক খবরে। বাংলাদেশের উলিপুরে তিস্তা নদীতে নৌকাডুবি, এক শিশুর মৃত্যু, উদ্ধার 17 যাত্রী, এখনও নিখোঁজ 8 জন। উদ্ধার কাজ চালাচ্ছেন ডুবুরি এবং দমকল কর্মীরা। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।